বুঝি পটাচ্ছে, বাট ওকে ওকে নেক্সট টাইম। বউ যত সুন্দরী হোক বাহিরের দিকে নজর যায়। আমার মতো সুন্দর গার্লফ্রেন্ড রেখে ও সুগার মাম্মির কাছে গেছে, বুড়া বেটির কাছে। বিয়ের প্ল্যানিং আছে, বউ পাগল হইতে হবে অ্যাজ লাইক মি। আমি প্রচুর অনলাইন শপিং করি, সবই সবই ভালো লাগে। মেয়েদের কমপ্লিমেন্ট দিলেই ভালো লাগে। আমার যেটা ভালো লাগে ওইটাই আমি অর্ডার দিয়ে দিই, কিন্তু ভাবি না যে আমার কাছে টাকা আছে কিনা। একদম পুরো বউ সাজে ব্রাইডাল লুক কেমন লাগে? এইটা প্রত্যেকটা মেয়ের স্বপ্ন, আর আমার তো খুবই ভালো লাগে, খুবই। খুব আনন্দ হচ্ছে। আসলে বাট অনেক মানে অনেক ব্যথা করতেছে গলা, প্লাস অনেক হ্যাভি একটা মেকআপ নিয়েছি, হ্যাভি একটা লেহেঙ্গা। একদিক দিয়ে ভালো লাগছে, আর একদিক দিয়ে একটু সৌন্দর্যের জন্য একটু কষ্ট করতেই হয়। কতবার বউ সেজেছে? এটা গোনা যাচ্ছে না, 5-6 বার উপরে হয়েছে। বউ সাজতে তো অনেক ভালো লাগে বলেন, বাস্তব জীবনে বউ সাজা হয়েছে? না, এখনো সাজা হয় নাই। 18+ হয়েছি, বাট এখনো বউ যেই বউ বউ সাজতে ভাল লাগে, কিন্তু আমার বিয়ের প্ল্যানিং আছে, এখন না, আরো 5 বছর পর। ব্যক্তি জীবনে বউ সাজবেন তখন কেমন লুক চাইবেন? অনেস্টলি বলতে সিম্পল, সবাই সিম্পল লুক চায়। কজ এত হ্যাভি মানে জিনিসগুলা উপভোগ করার জন্য ঠিক আছে, বাট আমাদের যখন রিয়েল লাইফে আমাদের বউ সাজতে হবে, মাথায় অনেক টেনশন থাকবে, অনেক কিউরিয়াস থাকবে যে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, মা বাবাকে ছেড়ে যাব। সো জ্বর আইসা পড়বে, আমার বোনের তো জ্বর আইসা পড়ছিল। সো আমি একদম নর্মাল সাজতে চাই, নর্মাল। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। লেহেঙ্গা, লেহেঙ্গা আমার কাছে ভালো লাগে। শাড়িটা একটু ব্যাকডেটেড হয়ে গেছে, বাট শাড়িটা ভালো, বলছি না খারাপ, বাট ভালো। আমি লেহেঙ্গা পছন্দ করি। এই যে ব্রাইডাল লুক দেখে আসলে কত ছেলে অফার দিয়েছে? এটা অগণিত। কিছুক্ষণ আগে আমি স্টোরি দিয়েছি, ওইখান থেকে মিনিমাম 7-8টা আসছে। সরি, অনেক ব্যস্ত ছিলাম, রিপ্লাই দিতে পারি নাই। সরি, আমি মানে অনেক কষ্ট লাগে রিফিউজ করতে, বাট যারা একদম হাত ধুয়ে পিছে পড়ে যায় তাদেরকে মানে ডিরেক্ট বলে দেই। আর যারা মনে করে একটু করলি আস্তে ধীরে পটানোর চেষ্টা করে, আমি বুঝি পটাচ্ছে, বাট ওকে ওকে নেক্সট টাইম। কেমন ছেলে পছন্দ যেখানে নিজেকে বিলিয়ে দিবে? নাইস কোশ্চেন। আসলেই আমার মেন্টালিটির হতে হবে বিন্দাস, চিল থাকতে হবে। চিল মিন্স খারাপ চিল না, ভালো চিল। আর বউ পাগল হইতে হবে অ্যাজ লাইক মি। বউ যদি এত সুন্দর হয় অবশ্যই ছেলে পাগল হবে। না না, এখনকার ছেলেরা যেই চালাক, বউ যত সুন্দরী হোক বাহিরের দিকে নজর যায়। এরকম আছে নাকি কোনো বয়ফ্রেন্ড ছিল ছিল, যে নিজেরটা রেখে অন্যর দিকে নজর দিয়েছে? হ্যাঁ, আমার এক্সই তো। আমার মতো সুন্দর গার্লফ্রেন্ড রেখে ও সুগার মাম্মির কাছে গেছে, বুড়া বেটির কাছে। কেন এত সুন্দরী গার্লফ্রেন্ড ছিল বুড়া বেটির কাছে গেল? আমাকে এক্সকিউজ দিয়েছিল আমার কস্টিংয়ের জন্য নাকি ও সুগার মামি ক্যারি করতো। তো আমি এটা পুরা হা হয়ে গেছি, হতবাক হয়ে গেছি। আমার কস্টিংয়ের জন্য? মানে কস্টলি? আমি নিজের কস্ট নিজে বহন করি, কজ আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি নিজের পায়ে দাঁড়ায় আছি, আমি নিজে ইনকাম করি, আমি মডেল। সো আমার টাকা পয়সার কোনো ওরকম আহামরি নাই, আমি মিডল ক্লাস। সো আলহামদুলিল্লাহ। আমি প্রচুর অনলাইন শপিং করি, খরচ তো ইউজ হয় প্রত্যেক দিন। মনে করেন অনলাইনে শপিং প্রত্যেক দিন চলছে, প্রত্যেক দিন। পার ডে শপিং না হলেও আমার কমপক্ষে 1000 টাকা আসেই। মানে প্রতি মাসে সর্বনিম্ন 30,000 টাকা shopping এ যায়? এরও বেশি যায়। আমার যেটা ভালো লাগে ওইটাই আমি অর্ডার দিয়ে দিই, কিন্তু ভাবি না যে আমার কাছে টাকা আছে কিনা। কি এরকম হয়েছে যে অর্ডার চলে এসছে আমার কাছে টাকা নেই এরকম? হ্যাঁ, আমি কি বলি জানো, আমি বলি যে আমি এখন শুটে আছি, ভাইয়া কালকে পরশুদিন পাঠায় দিন, অথচ বাসায় আছি, টাকা নাই, কি করব। আর নিজেকে এরকম অভিনয়ের সঙ্গে ইচ্ছা আছে কিনা বা অভিনয় যাওয়ার ইচ্ছা? অভিনয়ে যাওয়ার ইচ্ছা আছে, বাট এখন নাই। এখন আমি মডেল নিয়ে নিজেকে, মডেলিং লাইফে নিজেকে একটু গড়তে চাচ্ছি। প্লাস অফার অনেক আসছে, ভিজুয়ালে কাজ করার। এখন চাচ্ছি না, কজ আমি এখন মনে করছি না ওইটার জন্য আমি প্রস্তুত আছি। তারপর দেখা হচ্ছে সবার সাথে। বিয়ের জন্য কেমন ছেলে চায়?
কেমন ছেলে? ভদ্র, লম্বা, 6 ফিট হতে হবে। অবভিয়াসলি আমি লম্বা, আমার হাজবেন্ডও লম্বা হইতে হবে। মন ভালো থাকতে হবে আর বউ পাগল থাকতে হবে। মানে আমি ডানে বামে কেউ থাকবে না। সবই ভালো লাগে। মেয়েদের কমপ্লিমেন্ট দিলেই ভালো লাগে।